হরে কৃষ্ণ। 2024 খ্রিস্টাব্দ 15ই জানুয়ারি সোমবার মকর সংক্রান্তির দিন। এই দিন অর্পণ করুন শিবলিঙ্গে এই কটি জিনিস। এতে আয়ু বৃদ্ধি হবে এবং সংসারে সুখ শান্তি বিরাজ করবে, রোগমুক্ত হবেন। হরে কৃষ্ণ। রাধাকৃষ্ণ ব্লগস ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। 2024 খ্রিস্টাব্দে এবছর মকর সংক্রান্তি পড়েছে সোমবার। এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এবং অত্যন্ত শুভ একটি দিন। এই পৌষ সংক্রান্তির দিন সকলে ভগবানের পূজা অর্চনা করবে, বিভিন্ন রকম পিঠা পুলি পায়েস রন্ধন করে ভগবানকে ভোগ দেবে। সেই প্রসাদ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের দিয়ে সকলে গ্রহণ করবে। এই দিন সোমবার এবং এই দিন আমাদের দেবাদিদেব মহাদেবের পুজো করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি যে দেবাদিদেব মহাদেব হলেন পরম বৈষ্ণব। তাকে সন্তুষ্ট করতে পারলে, তার কৃপা লাভ করলে কিন্তু আমরা খুব সহজেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারি এবং মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারি। তাই সোমবার দিন অবশ্যই শিব পূজা সকলে করবেন। সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বাসি কাজ, বাড়ির সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে আপনারা এই দিন দেবাদিদেব মহাদেবের পুজো করবেন। কি দিয়ে পুজো করবেন? আপনারা গঙ্গার জলের সাথে কাঁচা দুধ অথবা ঘি, মধু অথবা দধি, যদি এইগুলি না থাকে তাহলে আপনারা সামান্য কিছুটা চন্দন বাটা অথবা কর্পূর দিয়ে দেবাদিদেব মহাদেবকে স্নান করাতে পারেন এবং সেই জলের মধ্যে অবশ্যই কালো তিল অর্পণ করবেন। দেবাদিদেব মহাদেবকে যদি জলের সাথে কর্পূর মিশিয়ে অর্পণ করা যায় তাহলে কিন্তু যে ব্যক্তি এটি করবেন তাতে কিন্তু তার আয়ু বৃদ্ধি হবে। এবং দেবাদিদেব মহাদেবকে এই জিনিসগুলো অর্পণ করে এর মধ্যে যদি সব নাও সম্ভব হয়, কোনো একটি দিয়েও যদি অর্পণ করেন তাহলে কিন্তু এই মকর সংক্রান্তির দিন দেবাদিদেব মহাদেব কিন্তু খুবই প্রসন্ন হন এবং ওনার কাছে সবসময় কৃষ্ণ ভক্তি যাতে লাভ হয় সেই প্রার্থনা করবেন। কারণ কৃষ্ণ ভক্তি লাভ করলে কিন্তু জগতে আর কিছুর প্রয়োজন পড়ে না। কারণ ভগবান শ্রীকৃষ্ণের কৃপা যার ওপর বর্ষিত হবে তার উপর স্বয়ং মা লক্ষ্মী সমস্ত দেবদেবীর কৃপা বর্ষিত হবে। তাই অবশ্যই এই জিনিসগুলি দিয়ে দেবাদিদেব মহাদেবকে পূজা করুন। এছাড়া ধুতরা ফুল, বেলপাতা, আকন্দ ফুল, অপরাজিতা ফুল, এই ফুলগুলো দিয়ে দেবাদিদেব মহাদেবের পূজা করতে পারেন এবং তারপর সুগন্ধি ধূপ এবং প্রদীপ দিয়ে আরতি করবেন, বিভিন্ন রকমের পিঠা পুলি ভোগ দেবেন। এবং শাস্ত্রে উল্লেখ আছে যে দেবাদিদেব মহাদেবকে খুবই অল্পে তিনি সন্তুষ্ট হন, সামান্য গঙ্গার জল বেলপাতাতেই উনি সন্তুষ্ট হয়ে যান। তাই অবশ্যই এই দিন ভক্তি ভরে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করুন। এবং এটাও বলা হয়ে থাকে শাস্ত্রে যে যেহেতু ওনার ওপর কোনো অলংকার যায় না, তাই উনি ভস্য খুব পছন্দ করে। তো সেক্ষেত্রে আপনারা গোবরের যে ঘুঁটে হয় সেই ঘুঁটের মধ্যে বেলকাঠ কর্পূর দিয়ে ভস্য বানিয়ে সেই ভস্য একটি কৌটোয় রেখে সেই ভস্য প্রতিদিন দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে পারেন এবং সাদা চন্দন দিয়ে দেবাদিদেব মহাদেবের কপালে তিলক করে দিতে পারেন। ওনার তিলক কিন্তু আড়াআড়িভাবে হয়, লম্বালম্বিভাবে নয়, আড়াআড়িভাবে 3টে দাগ দিতে হয় এবং মাঝখানে একটা গোল ফোঁটা থাকে। তো এইভাবে দেবাদিদেব মহাদেবকে প্রতিদিন গঙ্গার জল দুগ্ধ অর্পণ করার পর তার শরীরে একটু ভস্য ছাই দিয়ে দেবেন এবং তিলক দিয়ে দেবেন। এতে কিন্তু দেবাদিদেব মহাদেব খুবই সন্তুষ্ট হন। তো এই জিনিস প্রত্যেক সোমবার করবেন আর অবশ্যই মকর সংক্রান্তির দিন, পৌষ সংক্রান্তির দিন কিন্তু অবশ্যই করবেন। কারণ পৌষ সংক্রান্তির দিন এটি করলে মহাদেব প্রচণ্ড প্রসন্ন হন। তাই এইভাবে পুজো করুন, আনন্দে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। হরে কৃষ্ণ।